জঙ্গলে ভরে গিয়েছে বালুরঘাট এয়ারপোর্টের রানওয়ে। পরিকাঠামোগত কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে বালুরঘাটের এয়ারপোর্ট। সেই এয়ারপোর্ট চালুর জন্য কেন্দ্র সরকারের সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রীকে রামমোহন নাইডুর কাছে দরবার করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি কোচবিহার থেকে বালুরঘাট হয়ে কলকাতা পর্যন্ত অথবা গুয়াহাটি থেকে কোচবিহার বালুরঘাট হয়ে কলকাতা পর্যন্ত বিমান পরিষেবার দাবি জানিয়েছেন। পাশাপাশি লিখিত প্রস্তাব দিয়েই রাজ্য সরকারকে দুষলেন সুকান্ত মজুমদার। রাজ্য সরকারের সহযোগিতার ফলেই এই বিমান পরিষেবা চালু হচ্ছে না, পাল্টা তৃণমূলও কেন্দ্র সরকারকেই দায়ী করেছেন। কেন্দ্র সরকারের সিভিল এভিয়েশন এবং এয়ারপোর্ট অথরিটি বারবার এয়ারপোর্ট পরিদর্শন করলেও নানা খুঁত বের করে বিমান পরিষেবা চালু করছে না। জানা গিয়েছে, সুকান্ত মজুমদার চিঠিতে উল্লেখ করেছেন, কোচবিহার থেকে বালুরঘাট হয়ে কলকাতা পর্যন্ত অথবা গুয়াহাটি থেকে কোচবিহার বালুরঘাট হয়ে কলকাতা পর্যন্ত বিমান পরিষেবা শুরু করা গেলে এই সব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বিপুল উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ এবং উত্তর দিনাজপুরে ব্যবসা বাণিজ্য এবং কর্মসংস্থানের গতিশীল বৃদ্ধির সঙ্গে নতুন অর্থনৈতিক গতি দেবে। বালুরঘাট এয়ারপোর্ট দীর্ঘদিন আগে তৈরি হলেও সেখানে বিমান নামে না, যা নিয়ে লোকসভা ভোটের আগে সাধারণ মানুষের দাবি জোরালো ছিল, যা নিয়ে রাজনৈতিক চর্চাও কম ছিল না। আর এবারে ফের এয়ারপোর্ট নিয়ে সুকান্ত মজুমদারের চিঠিতে ফের একবার রাজনৈতিক চাপানোতর তৈরি হলো। এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন যে বালুরঘাট এয়ারপোর্ট থেকে বিমান চলাচল সম্ভব, কিন্তু এই এয়ারপোর্ট চালুর ব্যাপারে রাজ্য সরকার কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীও আমাদের ওখানকার স্থানীয় মন্ত্রী বলেছিলেন যে 6 মাসের মধ্যে এয়ারপোর্ট চালু করা হবে, কিন্তু আজ অবধি চালু হয়নি। কোচবিহারের মতো করে দিয়েছে মুখ্যমন্ত্রী, যা দুদিন পর পর বন্ধ হয়ে গেল। ওরকম করে লাভ নেই, তাই স্থায়ীভাবে এয়ারপোর্ট চালুর জন্য আমার বন্ধুর মতো মাননীয় মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে দেখা করে কথা বলেছি। বিমান চলাচল বেসরকারি সংস্থা, তাই আমিও মাননীয় মন্ত্রী এয়ারপোর্ট অথরিটির সঙ্গে কথা বলবো, এটা নিয়ে মিটিংয়ে বসবো। রাজ্য চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে বালুরঘাট এয়ারপোর্টে সর্বতোভাবে চালু করার চেষ্টা করব। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। দেখুন, বালুরঘাট এয়ারপোর্ট একটি রেডি টু বি অপারেটেড এয়ারপোর্ট, অর্থাৎ যেখান থেকে বিমান চলাচল হওয়া সম্ভব, কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের উদাসীনতার জন্য বহুদিন ধরে এই এয়ারপোর্টটি অপারেশনাল না হয়ে বসে আছে। কোন রকম উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী এবং আমাদের ওখানকার স্থানীয় মন্ত্রী তিনিও বলেছিলেন যে ওনারা 6 মাসের মধ্যে নাকি এয়ারপোর্ট চালু করে দেবেন। তো গত 6 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত এয়ারপোর্ট চালু হচ্ছে না। এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং সঠিকভাবে এয়ারপোর্টটিকে চালু যাতে করা যায় এবং যেটা টিকবে, ওই কুচবিহারের মতো একবার করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, দুদিন পর বন্ধ হয়ে গেল, ওই ধরনের চালিয়ে তো লাভ নেই। আমি মাননীয় মন্ত্রী রামমোহন নাইডু, যিনি আমার বন্ধু স্থানীয়, তার সাথে গতকাল দেখা করেছি এবং তাকে বলেছি যে এই বিষয়টি ভালো করে দেখতে, এবং শুধু তাই নয়, একদিকে বিমান কোম্পানির সাথেও কথা বলতে হবে। কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কেউই এখনো বিমান চালায় না, বিমান চালায় বেসরকারি সংস্থা। স্বাভাবিকভাবে তাদের সাথে কথা বলে তাদেরকে রাজি করাতে হবে। আমিও নিজের দিক থেকে কথা বলছি, মাননীয় মন্ত্রীও কথা বলবেন বলেছেন, এবং সমস্ত তথ্য নিয়ে আগামী দিনে আমরা মিটিংয়ে বসবো মাননীয় মন্ত্রীর সাথে। প্রয়োজনে রাজ্য সরকারের চিফ সেক্রেটারির সাথেও কথা বলবো এবং বালুরঘাট এয়ারপোর্ট চালু করা যায় সেই জন্য যা যা প্রচেষ্টা করা দরকার আমাদের তরফ থেকে সর্বতোভাবে প্রচেষ্টা চলবে। এ বিষয়ে পাল্টা তৃণমূলের বক্তব্য, সংসদ হিসেবে যখন সুকান্ত মজুমদারের জন্ম হয়নি তখন আমাদের মুখ্যমন্ত্রী বালুরঘাট এয়ারপোর্টকে নতুন করে সাজিয়েছে, এয়ারপোর্টের রানওয়ে সহ সমস্ত কাজ করে দিয়েছে, কিন্তু কেন্দ্র সরকার এবং কেন্দ্র সরকারের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কোনো সদিচ্ছা নেই। আমাদের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিলেও কেন্দ্র সরকার এভিয়েশন বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বারবার পরিদর্শন নিয়ে নানা খুঁত বের করেছে। আসলে সুকান্ত বাবু মন্ত্রী হয়ে মানুষকে ফের ভুল বোঝাচ্ছেন। কি বলছেন এই নিয়ে প্রীতম রায় মণ্ডল, শোনাবো। এই বিষয়ে সর্বপ্রথম আমরা বলতে চাই, যখন সুকান্ত মজুমদার সাংসদ হননি, যখন সুকান্ত মজুমদার রাজনীতিতে জন্মই হয়নি, তখন আমাদের পশ্চিমবঙ্গের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বালুরঘাটে কিন্তু এয়ারপোর্ট তৈরির জন্য সমস্ত উদ্যোগ নিয়ে এয়ারপোর্টের পরিকাঠামোও তৈরি করে দিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি বারবার কেন্দ্রের কাছে তারা যখন ক্লিনচিট চাচ্ছে, আমাদের সরকার যখন চাচ্ছে, কেন্দ্র প্রতিনিধি দল এয়ারপোর্ট অথরিটি থেকে তারা আসছে, এসে বারবার কিছু না কিছু খুঁত বের করে সেই প্রজেক্টটাকে আটকে দিয়ে রেখেছে এই এয়ারপোর্টটা। সুতরাং সুকান্ত মজুমদারকে আমরা বলতে চাই, এতদিন বালুরঘাটে যে এয়ারপোর্ট হয়নি তার জন্য দায়ী কেন্দ্র সরকার, কেন্দ্রের বিজেপি সরকার। এবং এই বছরও
যখন 2024 লোকসভা ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে এসেছিলেন তখন এর ভাগবত সভা করেছিলেন। সেখান থেকেও তিনি বারংবার বলেছেন যে বালুরঘাটে এয়ারপোর্ট চালুর জন্য আমি যা করার সব কিছু করেছি, কিন্তু কেন্দ্র সরকার আটকে রেখেছে। তবু এইবার লোকসভা নির্বাচন পেরিয়ে গেলে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটবাসীর জন্য এয়ারপোর্ট চালুর জন্য সমস্ত রকম প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন যে হলে খুবই ভালো হবে, নানা সমস্যা দূর হবে। কি বলছেন নারায়ণ মহান্তি, শুনবো। অনেক দিনের প্রতীক্ষা, এটা যদি হয় তাহলে খুবই ভালো হবে। ও আগেও হয়েছে, থাকেনি, টিকেনি। এখন যদি হয় তাহলে খুবই ভালো হবে। আমরা তো কলকাতা, দিল্লি যাওয়ার খুবই অসুবিধা। আমি যেমন একটা মেজর অসুখে ভুগি, আমারই কলকাতা, দিল্লি, তারপরে ব্যাঙ্গালোর এগুলোতে যেতে হয়। প্লেন হলে খুবই সুবিধা হবে। আর যেটা আমাদের মন্ত্রী সুকান্ত মজুমদার এখন মন্ত্রী হয়েছেন, এমপি বালুরঘাটের, তিনি পারবেন, চেষ্টা করলে ওদের খুবই ভালো হয়। আশা রাখছেন যে উনি পারবে করতে? অবশ্যই উনি চেষ্টা করলেই পারবেন, তার কারণ উনি কেন্দ্রের মন্ত্রী এবং কেন্দ্রের সঙ্গে লাইজন ভালো আছে। আমি যতটুকু আমার মনে হয়, তো ইচ্ছা করলেই পারবেন। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যারা ব্যবসা করতেছে তাদের পক্ষে যাওয়া সুবিধা হবে। কলকাতার সঙ্গেই তো বালুরঘাটের ব্যবসা, তো ওদেরও কলকাতা যেতে সুবিধা হবে। দিল্লি গেলে দিল্লির সুবিধা হবে। আমরা সাউথে গেলে সাউথে, বম্বে গেলে বম্বে, একটা লিঙ্ক তো পেয়ে যাবে। জঙ্গলে পড়ে গিয়েছে বালুরঘাট এয়ারপোর্টের রানওয়ে। পরিকাঠামোগত কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে বালুরঘাটের এয়ারপোর্ট। সেই এয়ারপোর্ট চালুর জন্য কেন্দ্র সরকারের সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রীকে রামমোহন নাইডুর কাছে দরবার করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি কোচবিহার থেকে বালুরঘাট হয়ে কলকাতা পর্যন্ত অথবা গুয়াহাটি থেকে কোচবিহার, বালুরঘাট হয়ে কলকাতা পর্যন্ত বিমান পরিষেবার দাবি জানিয়েছেন। পাশাপাশি এই লিখিত প্রস্তাব দিয়ে রাজ্য সরকারকে দুষলেন সুকান্ত মজুমদার। রাজ্য সরকারের অসহযোগিতার ফলেই এই বিমান পরিষেবা চালু হচ্ছে না। পাল্টা তৃণমূলও কেন্দ্র সরকারকেই দায়ী করেছেন। কেন্দ্র সরকারের সিভিল এভিয়েশন এবং এয়ারপোর্ট অথরিটির বার অ্যাসোসিয়েশন পরিদর্শন করলেও নানা খুঁত বের করে বিমান পরিষেবা চালু করছে না। জানা গেছে সুকান্ত মজুমদার চিঠিতে উল্লেখ করেছেন কোচবিহার থেকে বালুরঘাট হয়ে কলকাতা পর্যন্ত অথবা গুয়াহাটি থেকে কোচবিহার, বালুরঘাট হয়ে কলকাতা পর্যন্ত বিমান পরিষেবা চালু করা গেলে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন ঘটানো সম্ভব হবে। এই বিষয়ে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন যে বালুরঘাট এয়ারপোর্ট থেকে বিমান চলাচল সম্ভব। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।